আজকের দিনটা ছিল ২৫শে এপ্রিল। আজকে হচ্ছে শুক্রবার আর এখন প্রায় ওই সন্ধ্যে ৫:৩০-৬টার মতন বাজছে। দুটো ব্যাগ রেডি করে আমিও রেডি হয়ে নিয়েছি আর যাচ্ছি হচ্ছে এক পাড়া থেকে আরেক পাড়া। আর তার জন্য এই যে ব্যাগ নিয়েছি কারণ হচ্ছে সেখানে গিয়ে এখন ১০ দিন মতন থাকার প্ল্যান আছে। আসলে যাচ্ছি বাড়ি আর রামপুরহাটে থাকলে আমার বাবার বাড়ি, শ্বশুরবাড়ি দুটোর মধ্যে ডিসটেন্স টোটো করে ৫ থেকে ১০ মিনিট। তাই টুকটাক হয়তো বিকেলবেলায় গিয়েও ১-১.৫ ঘন্টা বসা হয়, কিন্তু সেরকমভাবে বাড়িতে থাকা তো হয়নি, ওই ৩-৪ দিন এসেই থেকেছিলাম। তাই ভাবলাম আস্তে আস্তে ব্যাঙ্গালোর যাওয়ার দিনও চলে আসবে, তারপর তো আবার সেই ১০-১১ মাস পরে আবার রামপুরহাটে আসবো, তখনই বাড়ি যেতে পারবো। তাই ব্যাঙ্গালোর যাওয়ার আগে ভাবলাম যে কয়েকদিন বেশ ভালো করে থেকে আসি। আমার মা-বাবাও সবসময় ব্যাঙ্গালোরে গিয়ে লং টার্মের জন্য থাকতে পারে না। কারণ এখানে সবাই আছে, আমার দাদু, দিদাও আছে, তাদেরও দায়িত্ব আছে। তাছাড়া দোকান তো আছেই। ভাইয়ের একা তো সবটা সামলানো সম্ভব হয় না। ওইজন্য বাবাকেও তো থাকতে হয়। তো মারা ব্যাঙ্গালোর গেলে ম্যাক্সিমাম ২ সপ্তাহ কি ৩ সপ্তাহ। সেই জন্য ভাবলাম যে ভালো করে এখানে থাকি বাড়িতে, আর তার সাথে বাড়ির সব যারা আছে জেঠিমা, কাকিমা তাদের সবার সাথেও দেখা করার প্ল্যান আছে। আজকে যেমন এসেছিলাম সন্ধ্যেবেলায় ঝুমা জেঠিমার বাড়ি, তো সেটা তো পরে দেখাচ্ছি। তার সাথে সাথেই হচ্ছে এইখানে আজকে দুপুরবেলায় আমাদের বাড়িতে এই ভাইয়ের ঘরে যে এসিটা ছিল সেটা পাশের ঘরে লাগানো হলো, আর ভাইয়ের ঘরে একটা নতুন এসি লাগানো হলো। কারণ যে পরিমাণ গরম পড়েছে তাতে ঘুমানোর সময় এসি সবার দরকার। আর তোজো যখনই মামার বাড়িতে আসবে সে তার দিয়ার ঘরেই ঘুমাবে, মানে মণিমার ঘরেই ঘুমাবে। সেই জন্য মাদেরকে তো অন্য ঘরে শুতে হয় সেই কয়েকদিন আর কি, ১০-১২ দিন, বা দিদি আসলে তখনও সেটাই হয়। তো সেই জন্য আর একটা এসির দরকার ছিল বাড়িতে, তাই সেটা ইনস্টলেশনের কাজ হচ্ছিল। আর তার সাথে সাথে আমরা সবাই মিলে ভাবলাম যে আজকে ঝুমা জেঠিমার বাড়িটা ঘুরে আসি। ঝুমা জেঠিমার মেয়ে হচ্ছে, মানে আমার জেঠতুতো বোন রিয়া, সেও থাকে ভুবনেশ্বরে। তো সে, তার ছেলে, তার বর সবাই এসেছে, তো তাদের সাথেও দেখা হবে। তো সেই জন্যই, আর তোজও হচ্ছে ঝুমা দিয়ার বাড়ি যেতে বেশ পছন্দ করে। এদিকে এসি ইনস্টলেশনের কাজ হচ্ছিল আর এদিকে আমরা চলেও এসেছি এখানে ঝুমা জেঠিমার বাড়িতে। আজকে কিন্তু সন্ধ্যে থেকে প্রচুর গরম ছিল, বসাই যাচ্ছিল না, আর কিছু খাওয়ার কথা তো দূরেই। ঝুমা জেঠিমা অনেক কিছুই খাবার আমাদের জন্য এনেছিল, কিন্তু আমি ওই মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস ছাড়া সেরকম কিছুই খেতে পারিনি এই গরমের জন্য। এইখানে হচ্ছে সবাই এমনি, সবাই বাচ্চারা জড়ো হলে যা হয় আর কি, সবাই সবার সাথে খেলতে ভালোবাসে। তোজো তো সেরকমভাবে বাচ্চার সঙ্গ পায় না, ও একা একাই থাকে বাড়িতে, ওই জন্য একাই খেলে। কিন্তু সবাই মিলে যখন খেলে ও দেখছিলাম বেশ সুন্দর এনজয় করছিল। এটা হচ্ছে রিয়ার ছেলে, মানে আমার বোন। ওর আর আমার বয়সের ডিফারেন্স ৬ মাস, তো বন্ধুও বলা যায়। তো তারই হাজবেন্ড, তার ছেলে, আর একটা, এটা হচ্ছে আমার আর একটা বোন তিতলি, তার ছেলে। সেও দেখো কতটা এনজয় করছে। বাচ্চারা বাচ্চাদের সাথে থাকলে প্রচুর মজা পায়। তারপরে চলে এসেছিলাম বাড়িতে, আর মা এখন বানাচ্ছিল হচ্ছে ফ্রাইড রাইস, তার সাথে চিকেনও আছে। যদিও এই গরমে এগুলো খাওয়ার যে খুব একটা ইচ্ছা থাকে তা নয়, কিন্তু বাড়িতে আসলে যা হয় আর কি, যে এক এক দিন এক এক রকম রান্না করে আমাদেরকে খাওয়ানোর ইচ্ছায় থাকে মা মণিমার। সেই জন্যই আজকে এই যে ফ্রাইড রাইস করা হয়েছে চিংড়ি মাছ, ডিম সমস্ত কিছু দিয়ে। আর এদিকে মণিমা বানিয়েছিল হচ্ছে আলু দিয়ে চিকেনের একদম পাতলা পাতলা গায়ে গায়ে এরকম, ভীষণ সুন্দর খেতে হয়েছিল। আর ফ্রাইড রাইস খেতে আমার ভালোই লাগে, তো এই দিয়ে ডিনার সারলাম। আজকের দিনটা এরকমভাবেই কাটলো, তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা অবশ্যই ফলো করে দিও। পরের ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।